সেদিন আমরা 11.1 7 নং করেছি, তাই না? আজকে করাবো কত? 8 পরে করাবো। আমি আগে ইম্পর্টেন্ট গুলো করাইতেছি। 9 ক নাম্বার তথ্যে দেওয়া আছে a বাই b সমান b বাই c সমান c বাই d। এটা অর্থ হলো a b c d ক্রমিক সমানুপাতিক। এর অর্থ কি? a b যদি উদ্দীপকে দেওয়া থাকতে এইরকম যে a b c d, দেখো a b c d পাশে কি লিখবে? ক্রমিক সমানুপাতিক। কি লিখবে? ক্রমিক সমানুপাতিক। এর অর্থ কি? এর অর্থ হলো এই যে a অনুপাত b সমান b অনুপাত c সমান c অনুপাত d। বুঝতে পারছো? মানে সিরিয়ালে a এর সাথে b, b এর সাথে c, c এর সাথে d। এইটার অর্থই হলো যে এটা, এর অর্থ হলো যে এটা a বাই b। বুঝতে পারছো? b বাই c, c বাই d যেটা। তার মানে উদ্দীপকে যদি এইটা না দিয়ে এইটা দেয়, কোনো সমস্যা আছে? একই কথা, এইটা দেওয়া থাকলে তোমাকে প্রথমে এই লাইনটা করতে হবে, তারপরে এই লাইনটায় যেতে হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আবার যদি এমন থাকতো এবিসি ক্রমিক সমানুপাতিক, এর আগে করলাম না আমরা? এবিসি মানে কি? এ অনুপাত বি, বি অনুপাত সি, আর কিছু নেই। তাহলে এ বাই বি সমান বি বাই সি। ওকে, এখন এ বি সি ডি গতবার আমরা যখন করাইছিলাম তখন ছিল এ বি সি। এ বি সি আমরা ডাইরেক্ট মানটা বের করছি না, যে বি স্কোয়ার মানে সি বের হয়েছে। এখন যখন চারটা অক্ষর থাকবে, ভালো করে শুনে নাও, এ বি সি ডি, ডাব্লিউ এক্স ওয়াই জেড, এম এন ও পি, মানে চারটা অক্ষর। চারটা অক্ষর থাকলে তোমরা এটাকে কিছু ধরে নিতে হবে। এটাকে কে ধরবা? সবসময় কি ধরবা? কে। আমি লিখবো যে ধরি, চারটা থাকলে ধরে নিতে হবে, হ্যাঁ, কে। এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। এটা সমান কি ধরবো? কে। এটা সমান কি ধরছি? কে ধরছি। বুঝতে পারছো কেন কে ধরলাম? মনে রাখতে হবে, যদি চারটা বলে মানে এ বি সি ডি, যে কোনো চারটা ক্রমিক সমানুপাতিক বললে, এটা কিন্তু ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক বললে সেটা আমরা কি ধরবো? কে ধরবো। ধরে আমরা একটা একটা করে মান বের করব। এইটার সমান কি? কে। আবার এইটার সমানও কে, আবার এইটার সমানও কে। প্রত্যেকটার মানে কি? কে। কিন্তু মানটা আমরা বের করব উল্টা থেকে, প্রথম থেকে না। যখন আমরা চারটা মানকে আমি কে ধরবো, তখন কি ধরবো? উল্টা মান, মানে আগে এইটার মান বের করব। এইটা সমান কে বাই করব, তারপর এটা সমান কে, পরে এটা সমান কে। তাহলে আমি এখন কি করব? এখন এই যে সি বাই ডি সমান কি? কে, লাস্ট থেকে বের করবো, বা সি সমান কি? ডি কে। বুঝতে পারছো? এই যে সি এর মান বের হলো, মানে মান বের করবো এ বি সি। এ বি সি ডি ক্রমিক সহজে মান বের করবো কার কার? এর, বি এর এবং সি এর মান বের করতে হবে। সি এর মান বের করছি। আবার কোনটা? বি বাই সি সমান কে, বা বি সমান সি কে। এখন দেখো সি এর মানটা কিন্তু আমি বের করছি অলরেডি। সি এর মানটা বের করছি। সি এর মানটা কত? সি এর মানটা হলো ডি কে, সাথে কি থাকবে? কে। বুঝতে পারছো? তাহলে ডি কে স্কোয়ার গেল এটা। আবার কোনটার মান বের করব? এ বাই বি সমান কি? কে, বা এর মানটা হবে বি কে। দেখো বি এর মানটা না বের করছি আমি একটু আগে, এই যে বি এর মানটা ডি কে স্কোয়ার। বি এর মান পেয়েছি আমরা ডি কে স্কোয়ার, সাথে একটা কে, সমান ডি কে কিউ। বুঝতে পারছো কেন উল্টা মান বের করবো আমরা? ওই যে প্রত্যেকটার মানই কিন্তু এখানে বসাতে হবে, প্রথমে লাস্ট কে ধরতে হবে। হ্যাঁ, চারটা মানের প্রত্যেকটা মান বের করতে হবে। যদি ধরো এখানে আছে ডাব্লিউ এক্স ওয়াই জেড, তখন প্রথম তিনটা মান বের করবা। মোট কথা তুমি লাস্টে থেকে মান বের করবে। এই যে লাস্টে আমি বের করলাম সি বাই ডি ইকুয়াল টু কে, কার মানটা বের হয় এখানে? আর গুণ করতে হয় না, নিচে থেকে কিছু নেই মানে সি, তাহলে ডি কে, সি এর মানটা বের হয়। এইভাবে উল্টা করে এক একটার মান বের করবা। যখন আবার এখান থেকে বি বাই সি সমান কে, যে বি এর মান বের হয়েছে, সি এর কিন্তু অলরেডি মান আছে এখানে, এই যে সি এর মান কত? ডি কে। বুঝতে পারছো? তাহলে এ বি সি এর মানটা কি আমাদের বের হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি এ বি সি এর মান পাইছি না? এখন ওরা প্রমাণ করতে বলছে যে এইটা সমান এটা, মানে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করবো আমরা। তাহলে আগে আমরা কি করবো? লেফট হ্যান্ড সাইডটা উঠাবো। লেফট হ্যান্ড সাইডটা আগে উঠাই। লেফট হ্যান্ড সাইড হলো এ কিউব প্লাস বি কিউব, বি কিউব প্লাস সি কিউব। আমরা এখন মানটা বসাই। হ্যাঁ,
এ এর মানটা কি পেয়েছিলাম আমরা, দেখো তো, ডি কে কিউব, উপরে কিন্তু কিউব, বুঝতে পারছো এটা? এই যে এর মানটা ডি কে কিউব আর উপরে কিউব, প্লাস বি এর মানটা ছিল ডি কে স্কোয়ার, উপরে হলো কিউব, আবার নিচে বি এর মান হলো ডি কে স্কোয়ার, উপরে হলো কিউব, প্লাস সি এর মানটা কি ছিল, ডি কে নাকি, উপরে কিউব। এটা কি বুঝতে পারছো? যার যার মানটা বসে দিয়েছি আমরা। এখন এই মানটা ভাঙ্গাই ফেলি আমি, দেখি কত আসে। ডি মোট কয়টা, ডি কিউব, আর কে কয়টা, 9টা। পাওয়ার পাওয়ার গুণ হয়, মনে রাখতে হবে, পাওয়ার দিয়ে পাওয়ার কি হয়, গুণ। এটা আবার যোগ করা, পাশাপাশি গুণ আকারে তখন যোগ হয়, কিন্তু পাওয়ার উপরে পাওয়ার তাহলে কি করতে হয়, গুণ, 3 3 9, প্লাস আবার ডি এর উপরে কিউব, কে এর উপরে 3 2 6, এটা ডি এর উপরে কিউব, কে এর উপরে 6, প্লাস ডি এর উপরে কিউব, কে এর উপরে কিউব। হ্যাঁ, আমি এখানে করি এটা। এখন দেখো কমন নিয়ে আমরা দেখি উপরে কি কি কমন, এইখানে ডি আছে, এইখানেও ডি আছে, কমন কি যাবে, এইখানেও ডি আছে, এইখানেও ডি আছে, ডি এর উপরে কিউব, ডি এর উপরে কিউব, কমন হবে। মানে কমন ব্যাপারটা কি হবে, গত ক্লাসে বলছিলাম যে সব জায়গায় সেম জিনিসটা থাকতে হবে, যেমন ডি আর ডি আছে না, সবচেয়ে কম পাওয়ার কত, ডি কিউব, ডি কিউব সবচেয়ে কম পাওয়ার, আমি ডি কিউব কমন নিব। তারপর সে কে, কে আছে উপরে 9, কে আছে উপরে 6, কমন কি যাবে, 6। মানে কমনটা হলো সব থেকে কম পাওয়ার বসাইতে হবে, বেশি বার বসানো যাবে না, কে টু দি পাওয়ার 6। এখন এইখান থেকে কি ডি কিউব আর কে 6 বাদ না, থাকে কয়টা, 3টা, কে কিউব, প্লাস এখান থেকে ডি 6 ডি 3 কে 6 বাদ, থাকে কি শুধু 1, বুঝতে পারছো? কমন মানে কি, এই জিনিসটা এখান থেকে বাদ, আবার এই জিনিসটা এখান থেকে বাদ, এই যে ডি কিউব বাদ, কে 6 কিছু না মানে 1। ওকে, আচ্ছা নিচেরটাই বলো তো, তুমি বলো তো যে এই কি কমন যায় এখানে, ডি এর মধ্যে কি কমন যায়, ডি কিউব কমন যায়, কারণ সবচেয়ে কম পাওয়ার ডি কিউব, আর কে এর মধ্যে কে কিউব, কে এর মধ্যে কে কিউব, ঠিক আছে। আচ্ছা তাহলে ডি কিউব আর কে কিউব গেলে থাকে একটা কে কিউব, প্লাস ডি কিউব কে কিউব কমন থাকে 1, কাটাকাটি করি, এইটা এটা মিলছে, এইটা এটাও মিলছে, কে 6 থেকে কে 3 মানে কে টু দি পাওয়ার 6 থেকে কে কিউব বাদ দিলে কি থাকে, কে কিউব। ওই যে ভাগের ক্ষেত্রে কি হয়, বিয়োগ হয়, 6টা থেকে 3টা বাদ কে, এটা হলো আমাদের কি লেফট হ্যান্ড সাইড, বুঝতে পারছো? এখন আবার কি করব, রাইট হ্যান্ড সাইডটা করবো, রাইট হ্যান্ড সাইডের উত্তরটা কি হবে, সেম ভাবে কিন্তু আসবে। দেখ এখন রাইট হ্যান্ড সাইড করবো আমরা। বি এর মানটা কি ছিল বলতো, ডি কে স্কোয়ার, প্লাস সি এর মান ছিল ডি কে, আচ্ছা হ্যাঁ উপরে কিউব, এটা কিউব, আবার সি এর মান কি ছিল, ডি কে উপরে কিউব, প্লাস ডি এর কোনো মান বের করছি আমি, যা আছে তাই থাকবে ডি কিউব। এখন ভাঙ্গায় ফেলি আবার সেম ভাবে, ডি এর উপরে কয়টা, 3টা, কে এর উপরে কয়টা, 3 2 6টা, আবার ডি এর উপরে 3টা, কে এর উপরে 3টা, এটাও ডি এর উপরে 3টা, কে এর উপরে 3টা, প্লাস ডি কিউব। আবার সেম ভাবে আমি কি করবো, এখন কমন নেবো, দেখো একটা জিনিস তাকাও, এখানে ডি এবং ডি আছে, ডি এর উপর 3, ডি এর উপর 3, সবচেয়ে কম পাওয়ার কিন্তু ডি নাকি, কি কিউব, ডি কিউব, ডি কিউব, আর কে এর মধ্যে কোনটা, কে 6 কে 3, তার মানে কি আসবে, কে কিউব, তার মানে এখান থেকে থাকে কি শুধু কে কিউব প্লাস 1, আর এখান থেকে ডি আর কে কি আসছে এখানে, মিলছে, মিলে নাই, কে কিন্তু আসবে না, ডি কিউব কমন আসবে, ডি কিউব, তার মানে ডি কিউব বাদ দিলে থাকে কে কিউব প্লাস 1, ডি কিউব গ্যাস থেকে, ঠিক আছে। তাহলে মিলছে কি কি, এই বেটা মিলছে, এইটা ওটা মিলছে, থাকে কি, দেখো তো আমরা লেফট হ্যান্ড সাইড কি আসছিল, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলছে আমাদের, এটা হলো আমাদের প্রুভড।